লেফট হওয়ার সম্ভাবনা। রাইটেরটা কি ন্যারোয়ার এন্ড কি রাইটেরটা ন্যারো নাকি নয়? আচ্ছা এটা কি বলেন তো? ইনফিরিয়র এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা, ঠিক আছে। আর এটা ইউরেটার। আচ্ছা কিডনি ধরার পরে যে জিনিসটা খেয়াল করতে হবে, এটা যদি আমি লেফটে ধরি ইউরেটার কি সামনে চলে যাচ্ছে, হচ্ছে না, ঠিক আছে। এটা যদি রাইটে ধরি ইউরেটারটা পিছনে, আর যদি উল্টা ধরি ইউরেটার টুইস্টেড কিনা এটা একটু খেয়াল করতে হবে। আর হচ্ছে কি অ্যারেঞ্জমেন্টটা কি সামনে ভেইন আর্টারি আর হচ্ছে ইউরেটার, এটা খেয়াল রাখবো, ঠিক আছে। ভেইন আর্টারি ইউরেটার হলে ইউরেটারটা পিছনে থাকে, এবং ধরার পরে সবার প্রথমে খেয়াল করবো ইউরেটার নর্মালি আছে কিনা, সবার পেছনে আছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে টুইস্টেড আছে কিনা, ঠিক আছে। পেছনে থাকলে ইটস ওকে, রাইট বা লেফট মিলাইলাম, ঠিক আছে। যদি টুইস্টেড থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে আপসাইড ডাউন বা ডাউন মানে বা উল্টাটা করতে হবে, রিভার্স করতে হবে, ঠিক আছে। সো এটা রাইট কিডনি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে কি এখানে ইউরেটারটা সুন্দরভাবে পড়ে আছে, পেছনে আছে, সবার পেছনে আছে। এই যে সামনে ভেনা ক্যাভা মানে সরি ভেইন আর পেছনে আছে কি ইউরেটার, এবং টুইস্টেড না। যদি এরকম হতো এই যে টুইস্টেড হতো, ঠিক না, তাহলে এটা হচ্ছে নর্মালি ব্রেসলেস, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা রাইট কিডনি। কিডনি ধরার পরে কি সোজা ধরবেন না, একটুখানি দেখায় যাবে, ঠিক আছে। দেখায় গিয়ে দেখায় তো না, আরো পেছন দিকেও টিল্ট করবে, এই কাহিনীটা যেন ঠিক থাকে। আপনার পোলটা হচ্ছে 2 সেন্টিমিটার 2.5। আচ্ছা 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 আমাকে একটু বলতে দেন সোজা হিসাব। 2, 5, 7 সোজা হিসাব 2, 5, 7 মিডলাইন থেকে হচ্ছে প্রথমটা 2, মাঝখানে হাইলাম হচ্ছে 5, আর নিচে পুল হচ্ছে 7। 2, 5, 7 দিয়ে মনে রাখবেন, ওই ফ্র্যাকশন মনে রাখতে যায় সব গিলে খাবেন। এই দুইটা সামনে পিছনে কিভাবে প্লেস ও হ্যাঁ ওই যে 5.5 7.5 ওই আচ্ছা। এখন এটা যেহেতু এটা কি সাথে আছে কি, তাহলে বলবেন ভিসেরাটাকে দিস ইজ দ্য রাইট কিডনি, ঠিক আছে। এখন ওই ভার্টিব্রাল লেভেল কত কত, হ্যাঁ আচ্ছা। এখন ওই এইটা কোথায়, এটা হচ্ছে কত 12, আর কি নাম্বার 1 2 3 রাইট কিডনি কত কততে থাকবে, তাহলে হচ্ছে এই লেভেলটা মেনটেন করে ধরবেন, ঠিক আছে। ধরলে প্রথমে তো ডিটেক্ট করবেন এটা কোন কিডনি, রাইট সাইডে বা লেফট সাইডে যে ধরবেন, তাহলে হচ্ছে এই যেহেতু 12 রিপ যেটা লাগানো আছে এটা হচ্ছে 12, তারপরে কি নাম্বার 1 2 3 এই লেভেলটা মেনটেন করে ধরবেন। এটা 2 5 আর 7 এই জিনিসটা ধরে, ঠিক আছে। এখন আর আদার যে পয়েন্টগুলো আছে, এন্টার সারফেস কনভেক্স না কনকেভ, পোস্টাল সারফেস ফ্ল্যাট, ঠিক আছে। রাইট বর্ডার ইজ থিকা, লেফট বর্ডার ইজ পার্ট বাই দ্য হাইলাম, ঠিক আছে। আপার পোল লোয়ার পোল অনেক কাহিনী আছে, একদম গড় করে বাকি কাহিনীগুলো বলে যেতে থাকবে, ঠিক আছে। ধরার পরে এখন কিডনি থেকে কী পড়বেন, কিডনি থেকে হচ্ছে গ্রস ফিচার, প্রথমে সারফেস বর্ডার, ঠিক আছে। কিডনি কী কী কাভারিং আছে, ভিতর থেকে বাইরের দিকে 4টা কাভারিং আছে, এর সাথে উপরে কি আছে একটা সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে। আচ্ছা কিডনি কাটলে কি আছে, বাইরে আছে কি কর্টেক্স, ভেতরে আছে হাইলাম। কর্টেক্সে কিছু ফিচার আছে, যেমন কি মেডুলারি রে আছে, লোবো আছে, লোবিউল আছে। কিডনির ব্লাড সাপ্লাই, ঠিক আছে, মোড অফ ব্লাড সাপ্লাই, কীভাবে রেনাল আর্টারি থেকে শুরু হয়ে রেনাল ভেইন পর্যন্ত গেছে। এখানে 2টা কি আছে ক্যাপিলারি সিস্টেম আছে, সেটার ইম্পর্টেন্স কী, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কিডনি থেকে জানবো, ঠিক আছে। ডেভেলপমেন্টালি কিডনির কী কী অ্যানোমেলি হতে পারে, ডেভেলপমেন্টালি কিডনি কী কী অ্যানোমেলি হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী মোটামুটি। আর এখানে কি আছে, এটার সাথে যেহেতু ইনফিরিয়র ভেনা ক্যাভা লাগানো আছে, এখান থেকে কি করবেন, ইনফিরিয়র ভেনা ক্যাভা কোথায় শুরু কোথায় শেষ, কোথায় শুরু কোথায় শেষ, আর কি কি ব্রাঞ্চ আছে, ঠিক আছে। ঠিক একইভাবে অ্যাবডোমিনাল এয়ারটা কোথায় শুরু কোথায় শেষ, ওর কি কি ব্রাঞ্চ আছে। অ্যাবডোমিনাল এয়ারটা ব্রাঞ্চগুলো কীভাবে করতে হয়, ভেন্ট্রাল, ল্যাটারাল, পোস্টেরিয়র আর টার্মিনাল ব্রাঞ্চ। এটার কি কি এরকম কোনো আলাদা কোনো কিছু নাই, এই টার্মিনাল 2টা ব্রাঞ্চ আছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, ঠিক আছে। এখন সুপিরিয়র ভেনা ক্যাভা পড়ার সময় কি করবেন, একটা ক্লিনিক্যাল কি আছে, সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন হলে অল্টারনেটিভ ওয়েটা কোনটা, সেই পাথওয়েটা করবো। অ্যাজেটাস উপরে হলে এক ধরনের, অ্যাজেটাস ভেনের নিচে হলে আরেক ধরনের। অ্যাবডোমিনাল এয়ারটা থেকে কি কি করবেন, আপনার অ্যাবডোমিনাল এয়ারটা কি হয়, আপনার কোঅ্যাক্টেশন অফ এয়ারটা হয়, হ্যাঁ। ওই ক্লিনিক্যালটা একটু সবচেয়ে বেশি আসে, ওটা একটু করে নেবেন, কোঅ্যাক্টেশন অফ এয়ারটা, ঠিক আছে। আমি আর সমস্ত যেটাই পড়বেন সাথে ক্লিনিক্যালটা একটু দেখবেন, ঠিক আছে। কিডনি পড়ার পরে কি দেখবেন, কিডনি কী কী ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়, সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা পড়বেন, শুরু কোথায় শেষ কোথায় ব্রাঞ্চ, এর কী কী ক্লিনিক্যাল, একটাই ক্লিনিক্যাল সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন হলে কী হয়, ঠিক আছে। আচ্ছা অল্টারনেটিভ ওয়েটা কি, পাথওয়েটা করবো, আর কি এওয়াটা থেকে কী করবো, এওয়াটার কী কী ব্রাঞ্চ আছে, আর একটাই মোটামুটি অনেক অ্যানোমালি আছে আপনাদের জন্য, যেহেতু আন্ডারগ্রেড কোঅ্যাক্টেশন অফ এওয়াটা ছাড়া আর কিছু আসে না সাধারণত, ঠিক আছে। বিশেষ আর কি আছে,